নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেল হলো নিউ ক্যারিয়ার নতুন জীবন, যেখানে আপনারা নানা ধরনের ভিডিও দেখতে পাবেন। এখানে যে কোনো ধরনের ম্যাথ অতি সহজেই করতে পারবেন। তো আমরা যে করছিলাম অঙ্ক পার্সেন্টেজ, আজকে আমাদের বিষয় পার্সেন্টেজ। তো আপনারা ভিডিওতে যাবার আগে বন্ধু শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টাচ করুন নতুন নতুন ভিডিও পেতে। চলে যাই আমাদের অঙ্কে। আমাদের আজকে হলো পার্সেন্টেজ সলভ করা, যেখানে কি বলেছে। আর দেখুন, প্রতিটা অঙ্কই কিন্তু যে কোনো সব চাকরির পরীক্ষাতেই কিছু কিছু চাকরির পরীক্ষাতে এসেছে, হয় এসএসসি, রেল, আর যে কোনো পরীক্ষাতে 80% কী দেয়, 80% দেয় আমার 10 বছর আগেকার পুরোনো কোশ্চেন, আর 20% নতুন থাকে। তো আপনারা দেখুন, এই কোশ্চেনটা এসএসসির কোশ্চেন, এসএসসির আসা একটা কোশ্চেন। তারপরে দেখুন কী বলেছে, কোনো বালতিতে 66.23% পরিবর্তে 80% জল ভরা যায়, তবে তুলটায় জল বেশি ধরে। তবে বালতিতে জল কত ধরে? তাহলে কথায় জল কত ছিল? আগে যদি জল ছিল কী বলছে 66.3%। তাহলে বুঝলেন অঙ্কটা কী বলেছে? অঙ্কটা পুরো জলের মতন পরিষ্কার। কী বলেছে? 66.23% জল আছে, এর পরিবর্তে যদি 80% ভরা যায়, তাহলে 80% ভরা যায়, তবে কত বেশি জল ধরে? তাহলে 2 লিটার বেশি জল ধরে। তাহলে 66.3% কত আমাদের? 318 মানে 200/3, মানে 200/3 মানে 200/3 ইন্টু 100 মানে 2/3। তাহলে আমাদের কত হলো? এটা হলো 2/3, আর 80% মানে কত? 80% মানে 80/100, 0 0 4 2 8 4 2 8 20 মানে 4/5। তাহলে কত ধরে? প্রথমে ছিল 2/5 অংশ, পরে 4/5 অংশ। তাহলে এটা সমান কত? এটা সমান 2 লিটার। তাহলে 4/5 মাইনাস 2/3 সমান কত? 2 লিটার। তাহলে এক অংশ সমান কত? এক অংশ মানে পুরো বালতি, 3 4 12 10/15 সমান 2 লিটার। অতএব 2/15 সমান কত? 2/15 সমান 2 লিটার। এক অংশ সমান কত? এক অংশ সমান 15 লিটার। তাহলে বালতিতে কত জল ধরবে? বালতিতে আমাদের জল ধরবে 15 লিটার। তাহলে কী করলাম? প্রথমে বালতিটা বলে দিয়েছে, পার্সেন্টেজে আমরা অংশে বের করে নিলাম। সেকেন্ডটা কি বলছি? পার্সেন্টেজে আমরা অঙ্কে বের করে নিলাম। তাহলে এইসব কোশ্চেন আমাদের, এটা যদি আমরা করতাম, আমাদের এত ভাগ পক্ষে সাহায্য করলাম, বিয়োগ করে আপনারা যদি করতে পারেন, এটা আপনাদের 15 সেকেন্ডও অঙ্কটা করতে সময় লাগবে না। তো প্রত্যেকটা কোশ্চেন আপনাদের একদম পুরো জলের মতন। আর এইসব কোশ্চেনে আসবে, আপনারা কি মনে করছেন যে এইসব কোশ্চেন আসবে? আরও সহজ কোশ্চেন আসবে? আর সহজ কোশ্চেন আসবে না কোনো পরীক্ষাতে। এখন নতুন অ্যাডভান্স যুগ, অ্যাডভান্স সময়, তাই কোশ্চেন একটু ডিফিকাল্ট হবে। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। এটাও আমাদের এসেছে, আমাদের রেলে এসেছিল, রেলওয়েতে আমাদের এই কোশ্চেনটা এসেছিল। তো কি বলা আছে দেখুন, এক ব্যক্তির মাসিক আয় 13,500 টাকা এবং ব্যয় কত? 9,000 টাকা। যদি তার মাসিক আয় 14% এবং ব্যয় 7% বৃদ্ধি পায়, তবে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি হবে? তাহলে কি বলে দিয়েছে? আমাদেরকে আয় বলে দিয়েছে, ব্যয় বলে দিয়েছে, মাসিক আয়। তাহলে প্রথমে আমরা কি বের করবো? প্রথমে সঞ্চয়টা বের করে নিই। তাহলে মাসিক আয় কত আমাদের? 13,500 টাকা, আর ব্যয় কত? 9,000 টাকা। তাহলে আমার সঞ্চয় কত হচ্ছে? আমার সঞ্চয় হচ্ছে আমার 4500 টাকা। সেটা আমার কী হলো? সঞ্চয় বেরিয়ে গেল। তারপর কি বলেছে? যদি আমার মাসিক আয় 14% বৃদ্ধি হয়, তাহলে এখন মাসিক আয় কত ছিল আমার? এখন ছিল 13,500। কত বৃদ্ধি পেয়েছে? যে 14% বৃদ্ধি পায়, মানে 14% বৃদ্ধি হলে 114/100 এত। আর যদি ব্যয় আমাদের কত বৃদ্ধি পায়? সঞ্চয় যদি বৃদ্ধি পায় কত? আমাদের ব্যয়টা বৃদ্ধি পায় 7%। তাহলে ব্যয় কত বৃদ্ধি পেয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে আমাদের 7%, 107/100। তাহলে এইটা সঞ্চয় মাইনাস ব্যয় সমান তো আমাদের কি,
আয় মাইনাস ব্যয় সমান কি হবে মানে সঞ্চয়। তাহলে সঞ্চয়টা কত হয়েছে আমাদের এখন বার করতে হবে। তাহলে কত দেখুন, তাহলে হচ্ছে আমাদের 135 ইন্টু 114, 4 5 20, 4 3 12, 2 14, তাহলে 4 1 4 1 5, 135 ইন্টু 135 কত হচ্ছে 0 5 4 9, 5 10 13 3, হাত থাকলো 1 4 5 আর 1 4 4 1 5 1, 15,390 টাকা। তাহলে এখন কত হচ্ছে আমার, এখন আমার মাসে আয় কত 15,390 টাকা। আর আমার সঞ্চয় এখন কত, এখন ব্যয় কত আমার ব্যয়, তাহলে আমাদের এখন ব্যয় কত, আমাদের ব্যয় যদি বের করে নিই তবে সঞ্চয়টা বেরিয়ে যাবে। তাহলে ব্যয় কত আমার 0 7 9 63 3, হাত থাকলো 6 9 কে 9, তাহলে 9,630 টাকা। তাহলে 9,630 টাকা। তাহলে এখন আমার সঞ্চয় কত, তাহলে এখন আমার সঞ্চয় হচ্ছে 0 6 9 6 আর 6 আর পরে 13, 6 আর 7 13, হাত থাকলো 1 9 কে 10, 10 আর 5 15। তাহলে এখন আমার সঞ্চয় কত হয়েছে, এখন আমার সঞ্চয় হয়ে গেছে 5,760 টাকা। তাহলে বৃদ্ধি কত পেয়েছে আমার সঞ্চয়, তাহলে বৃদ্ধি পেয়েছে আমার সঞ্চয় 5,760 মাইনাস 4,500 টাকা। তাহলে বৃদ্ধি পেয়েছে কত আমার, তাহলে বৃদ্ধি পেয়েছে 0 6 5 আর পরে 7 2 আর 7, তাহলে 1,260 টাকা আমার বৃদ্ধি পেয়েছে, সঞ্চয় আমাদের বৃদ্ধি পেয়েছে, সঞ্চয় তাহলে বৃদ্ধি পেয়েছে। তাহলে কত পার্সেন্ট সঞ্চয় বৃদ্ধি পেয়েছে, তাহলে পার্সেন্ট মানে কী হতে হবে, সঞ্চয়ের বৃদ্ধি বাই সঞ্চয় ইন্টু 100%। তাহলে কী করবো 0 0 কেটে গেল, তাহলে 45, 5 9 45 ইন্টু 2 10, তাহলে 9 কে 9 9 কে 9 4 9 36, তাহলে 14 দুগুণে 28%। তাহলে কত বৃদ্ধি পেয়েছে আমাদের, আমাদের সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 28%। তাহলে আমাদের অ্যান্সার হলো সি একটা। তাহলে আমরা চলে যাবো আমাদের, এরপর চলে আমাদের নেক্সট কোশ্চেন। তাহলে আমরা চলে যাই 3 নম্বর কোশ্চেনে। তাহলে আপনারা ধৈর্য ধরে শিখুন, দেখুন না শেখাচ্ছে শেখাটা অনেক বেটার, তাই আপনারা একটু ধৈর্য ধরে শিখবেন, তাহলে সব শিখতে পারবেন। তারপরে আপনার যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনারা যে কোনো অঙ্কই কিছু সেকেন্ডের মধ্যে করে দিতে পারবেন। সব কিছুই আমার শর্টকাট নিয়ম যদিও। দেখুন তাহলে কি বলেছে, 50 কেজি সীসা ও টিনের মিশ্রণে 60% সীসা, ওই মিশ্রণে কত সীসা দিলে ওই মিশ্রণে 75% সীসা হবে। তাহলে কি বলেছে, একটা মিশ্রণ আছে যেখানে আছে টিন আর সীসা, সীসা আর টিন। তাহলে কি বলি 60% সীসা আছে, তাহলে সীসা কত আছে 60% সীসা, আর টিন কত আছে, তাহলে সীসা যদি 60% থাকে তাহলে টিন কত হবে 40%, তাহলে কত হবে 6% সীসা 4, এই ভাগটা করলাম সীসা সীসা টিন। এবার কি বলেছে, এবার বলেছে যদি কত ওই মিশ্রণে কত 75% সীসা হবে, কত সীসা দিলে মিশ্রণে 75% সীসা হবে। তাহলে কত আছে, তাহলে তারপর কত হচ্ছে, তারপর হচ্ছে 75%, তাহলে কত হবে তখন তিন তখন হবে 25%, তাহলে কত হবে এটা 75 3, এটা হবে 1। তাহলে কি আছে, কত সীসা দিলে আমার এটা 75% সীসা আমাদের হবে। তাহলে সীসা আগে কত ছিল 6, এখন হচ্ছে 3 ছিল 4, এখন হচ্ছে 1। তাহলে কী করবো আমরা প্রথমে এটা, আমার তো সীসা মিশিয়েছি, আমরা টিন মিশিয়ে, তাহলে টিনের অনুপাতটা ঠিক করে নেবো। তাহলে এখানে কত দরকার, এখানে 4 দরকার, 4 গুণ করলে 4 হয়েছে আমার, তাহলে এর সাথে 4 আমাদের গুণ হবে, তাহলে কত হবে 12। তাহলে কত হলো আমাদের 12, আর এটা হলো আমাদের 4। তাহলে দেখুন এটা সমান, টিন তো মিশাইনি, কি মিশিয়েছি আমাদের সীসা, তাহলে ক ইউনিট মিশিয়েছি, আমরা মিশিয়েছি 6 ইউনিট সীসা মিশিয়েছি। এখানে আমার দেখুন কি আছে 6 আর 4 10, তো 10 ইউনিট সমান কত বলি, 10 ইউনিট সমান 50 কেজি, 10 ইউনিট সমান 50 কেজি। তাহলে 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান আমাদের 5
কেজি। 10 ইউনিট সমান 50 কেজি, তাহলে 1 ইউনিট সমান হবে 5 কেজি। তাহলে 6 ইউনিট সমান কত হবে? তাহলে 6 ইউনিট সমান হবে আমাদের 6 × 5 সমান 30, এটা কেজি হবে আমাদের, কেজি কেজি কেজি। তাহলে কত হবে? 6 × 5 = 30, তাহলে আমাদের কত হবে? এটা 30 কেজি আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা কত সিসা মিশিয়েছি? আরও 30 কেজি সিসা মিশিয়েছি। তাহলে কী করলাম? প্রথমে পার্সেন্টেজটাকে ভেঙে নিয়ে তাদের ইউনিটে করে নিলাম, 6 ইউনিট আর 4 ইউনিট। আর 75% মানে সিসা মানে 75 সিসা, 25, এটাই করলাম 3 ইউনিট আর 1 ইউনিট। এবারে কি আমাদের 3 তো বাড়তি হয়নি, বেড়েছে কে? বেড়েছে আমাদের সিসা। তাহলে 3কে আমরা একই করার জন্য কী করলাম? এখানে 4 দিয়ে গুণ করলাম, আগের পরিমাণ সঙ্গে সমান করলাম। তাহলে কে বেড়েছে? সিসা। সিসা কত পরিমাণ বাড়লাম? 6 ইউনিট বাড়লাম। তো 6 ইউনিট বাড়লো, তো 6 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান কত বেড়ে আমাদের 5 কেজি। তাহলে 6 ইউনিট সমান 30 কেজি। তাহলে এখন আমাদের 30 কেজি সিসা যোগ করতে হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমরা চলে যাবো তারপরে নেক্সট কোশ্চেনে। তাহলে কি বলেছে এখন? 4 নম্বরে 3 লিটার দ্রবণে 40% চিনি, ওই দ্রবণে 1 লিটার জল মিশালে চিনি কত পার্সেন্ট হবে? তাহলে কত ছিল? 3 লিটার দ্রবণ কত চিনি আছে? 40%। তো 40% কত? মানে 3 লিটার দ্রবণ কত চিনি আছে? 3 লিটার দ্রবণে চিনি আছে মানে 3 × 0.4, এত লিটার চিনি আছে, এত গ্রাম। এখন কত চিনি মিশিয়েছে? এখন চিনি আর মিশিয়ে নি। তাহলে কি এখন কি বৃদ্ধি পেয়েছে? আমাদের চিনি তো বৃদ্ধি পায়নি। তাহলে কি বৃদ্ধি পেয়েছে? জল। কত জল বৃদ্ধি পেয়েছে? জল বৃদ্ধি পেয়েছে 1 লিটার। তাহলে এখন পরিমাণ কত হয়েছে? এখন পরিমাণ হয়েছে 4 লিটার। তাহলে 4 লিটারে কত চিনি আছে কী করে বের করবো? তাহলে 4 লিটারে চিনি থাকবে কত? 4 লিটার দ্রবণে চিনি থাকবে কী করে করবো? তাহলে 3 × 0.4 বাই কত? বাই 4 লিটার। এত আমার গ্রাম চিনি আছে 4 লিটারে। তাহলে এত গ্রাম চিনি 4 লিটারে, 4 লিটারে এত গ্রাম চিনি আছে। তাহলে আমরা এখান থেকে পার্সেন্টেজ বের করবো, 4 লিটারে চিনির পার্সেন্টেজ কত? 4.1। তাহলে আমার কত পার্সেন্ট? আমার 30% চিনি আছে। তাহলে জলটা 1 লিটার যদি মেশানো হয় তাহলে চিনি পরিমাণ কত হবে? আমার 30% হবে। আমাদের অ্যান্সার হলো সেটা। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। ফাইনাল কোশ্চেনে, আপেলের দাম 25% কমলে একটি 240 টাকায় 2 কেজি অধিক আপেল কিনে, তবে প্রতি কিগ্রা আপেলের মূল্য কত? তাহলে কি বলেছে? আপেলের দাম কত কমেছে? 25%। তাহলে আপেলের দাম আগে কত ছিল? 100 টাকা, এখন হচ্ছে 75 টাকা। তাহলে কত কমেছে? 25%, মানে কত কমেছে? এখন মূল্য হয়েছে 3/4 টাকা। এখন মূল্য কত হয়েছে আমার? 3/4 টাকা। তাহলে আমরা কত আপেল বেশি পাবো? বেশি কত পাবো? দেখুন কত পাবো? 4, আগে ছিল 4 টাকা, এখন হচ্ছে 3 টাকা। তো 4/3, তাহলে ক টাকায়? আমরা এখন ক টাকা? 3 টাকাতে বেশি আপেল পাবো, তাহলে বাই 3 টাকা। এটা হলো আমার এখনকার আপেলের মূল্য। এবারে কত বলেছে? কত বেশি আপেল পাবো? আমার এখন আপেল পাবো কত? 4 - 3/3, মানে 4 টাকায় পেতাম আপেল যা পেতাম, এখন 3 টাকা দাম হচ্ছে। তাহলে 4 - 3, তাহলে সেটা বেরিয়ে গেল। দামটা কত কমেছে? কত কমেছে আমরা বেরিয়ে গেল। কত বেশি পাবো আমরা বেরিয়ে গেল। আর কত দাম? 3 টাকা হয়েছে দাম এখন। তাহলে 3 টাকা। তাহলে কত বেশি আপেল পাবো এখন? এখন কত বেশি আপেল পাবো বলেছিলাম আমরা? 2 কেজি আপেলও বেশি বলেছিলাম। কত টাকায়? 240 টাকায়। তাহলে 2 কেজি আপেল, মানে 1 কেজি কত হবে? 1 কেজি তাহলে ভাগ করতে আমাদের 3 টাকায়, যদি 2 কেজি 3 টাকায় যদি পাওয়া যায় এই আপেলটা বেশি, এখন কত পাওয়া যায়? এত বেশি পাওয়া যায় 3 টাকায়। এত বেশি পাওয়া যায় 3 টাকায় আমাদের। দেখুন বেশি কত পাওয়া যায় এখন? এখন বেশি পাওয়া যাচ্ছে আমাদের 4 - 3/3। এই টাকাতে এতটা বেশি আমরা আপেল পাচ্ছি আগের দামটায়। তাহলে এতটা পাতাম 1 কেজির জন্য। তো 2 কেজি কত পাবো? 2 কেজি বেশি আপেল ইন্টু কত টাকায়? 240 টাকায়। তো কত হচ্ছে আমাদের? 4 - 3 1 গুণিত 240/3 গুণিত 2। এটাই হলো আমাদের আপেলের দাম। কত? 424, তাহলে 40 টাকা। তাহলে আপেলের দাম হলো কি? 40 টাকা। আমাদের যদি কোনো জায়গায় বলে দেয় 40% বদলে 25% যদি বলে, 40% যদি বলে কী করতাম? আমি করতাম কী করতাম? 40% সমান 4/6, তাহলে 6 - 4, বা এখন মূল্য কত? 4 টাকা। আর যদি 2 টাকা না 2 কেজি না বলে 1 কেজি বলতে, তাহলে এখানে 1 দিতাম,
আর টাকা 240 যদি না বলে 140 দিলে 140 দিতাম। তাহলে এরকম করে আমাদের প্রতিটা অঙ্ক আমাদের পার্সেন্টেজ কত কমলে কত বেশি আপেল পাওয়া যাবে বা আপেলের দাম কত সেটা আমরা সহজেই করতে পারবো। আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের এটাই আমাদের শেষ কোশ্চেন, আমরা 6 নাম্বারে যাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ধৈর্য ধরে দেখুন, কারণ ধৈর্য ছাড়া কিছু পাওয়া যায় না আর সময় একটু লাগবেই। আপনারা কি চান, শিখতে চান, না আপনারা চান যে অঙ্কটা আমার হয়ে যাক দেখে নিই তো চলে যাবো? সেটা তো নয়, আপনি শিখতে চান তো একটু সময় দিন, শিখতে পারবেন অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করুন, যারা জানা না তাদেরকে সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওগুলি পেতে। তো আমরা চলে যাই, কি বলছে আমাদের কোশ্চেন 6 নাম্বার। একটি পরীক্ষায় 30 নাম্বার পাওয়া সত্ত্বেও 5 নাম্বারের জন্য ফেল করে। আবার যদি 40 নাম্বার পায় তবে 5 নাম্বারের চেয়ে 10 বেশি পায়, তবে 5 নাম্বার কত? তাহলে কত পেয়েছে বলছে? 30%। 30%-এর জন্য নাম্বার পেয়েও পাওয়া সত্ত্বেও, তাহলে 30% নাম্বার পেয়েছে, তার সত্ত্বেও কত নাম্বারের জন্য ফেল করে? 5 নাম্বারের জন্য ফেল করে। আবার বলছি যদি আবার যদি 40% নাম্বার পাই তাহলে 5 নাম্বার চেয়ে 10% বেশি পাই, তাহলে আবার যদি 40 না পাই তাহলে তার চেয়ে 10 নাম্বার বেশি পাই। সে কত হয়েছে আমাদের? এটা যোগ করে আমাদের হচ্ছে 70/100 সমান কত হচ্ছে আমাদের? 30 নাম্বার পাওয়া সত্ত্বেও 5 নাম্বার জন্য ফেল করে, আবার 40 নাম্বার পাওয়া সত্ত্বেও আর কি বলছে? 40 নাম্বার 30 নাম্বার পাওয়া সত্ত্বেও 5 নাম্বারের জন্য ফেল করে, তাহলে 30/100 এর জন্য 5 নাম্বার কম পাওয়া সত্ত্বেও ফেল করে, 5 নাম্বার কম পাওয়ার জন্য ফেল করে। আর কত পায়? 40 নাম্বার বেশি পায়, তবে কি করছে? সে পাস করে। 40 নাম্বার বেশি পেলে কি করে? তাহলে সে পাস করে, বেশি 10 নাম্বার বেশি পায়। তাহলে কি বলছে? তাহলে কি করবো আমরা? তাহলে দুটো পার্সেন্টকে যেটা বড় আমাদের যেটা পাস করে সেটা থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে কত হয় আমাদের? 10/100 সমান কত আমাদের? 15। 1 সমান কত হবে? 1 সমান হবে আমাদের 150 নাম্বার। তাহলে পরীক্ষার মোট নাম্বার কত? এক অংশ, মানে কত হবে? আমাদের 150 নাম্বার হবে পরীক্ষার মোট নাম্বার। পরীক্ষার মোট নাম্বার হবে আমাদের 150 নাম্বার, কিন্তু 5 নাম্বার কত? 30%-এর চেয়ে 5 নাম্বার বেশি, তাহলে বেশি আমাদের 150 ইন্টু 30/100 প্লাস 5, এটাই তো হলো আমার পরীক্ষার 5 নাম্বার। তাহলে কত হয়েছে আমাদের? 0 0 0 45 প্লাস 5 নাম্বার সমান 50 নাম্বার। তাহলে আমাদের হলো অ্যান্সার এটা। তাহলে আমাদের এখানে আমাদের আজকের মতো পার্সেন্টেজ শেষ করলাম। আমরা নেক্সট দিন আবার পার্সেন্টেজ কিছু অঙ্ক আছে যেগুলো করাবো। এরপর আমরা করাবো অ্যাডভান্স ম্যাথ, যেগুলো আছে আমাদের মানে খুবই কঠিন, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, এসব করাবো আমরা। তো আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। বাই বাই।